এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন রিপোর্টার আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, বৃষ্টি পড়ছে, এর মাঝেও কিন্তু আসলে এই যে ইশরাক সমর্থকরা তারা কিন্তু আসলে গানের তালে তালে নাচছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের উচ্ছ্বাস কিন্তু আসলে কোনো অংশে কমেনি বৃষ্টির ফলে। আমরা দেখছি যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু ষষ্ঠ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি দেখাচ্ছে। আসলে এই মুহূর্তে সেই বিক্ষোভ আন্দোলন কিন্তু রূপ নিয়েছে এক ধরনের কনসার্টের গানের তালে তালে কিন্তু তারা নাচ। আমরা দেখছি তার সমর্থকরা তারা একটা ভিন্ন মাধ্যমে সকাল থেকে এখানে অবস্থান করছে এবং যাতে অনতিবিলম্বে এই মেয়র পদের দায়িত্ব বুঝে নিতে পারে তার জন্য কিন্তু তারা আসলে আন্দোলন করে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে কিন্তু ইশরাক হোসেন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই সংক্রান্ত, এবং আজও কিন্তু তিনি একটি পোস্ট দিয়েছেন। তিনি কিন্তু তার সমর্থকদেরকে শান্ত থেকে এই যে আন্দোলন তারা করছে সেটি যাতে ভালোভাবে করতে পারে সেটির কিন্তু একটি আহ্বান জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি আসলে তারা বলছিল যে এই অনেকেই কিন্তু আসলে মাথায় এক ধরনের কাফনের কাপড় মাথায় নিয়ে চলে এসেছে এবং সেই জন্য কিন্তু তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত আসলে মেয়র পদে তাদের নিজেদের প্রার্থীকে, তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার মাধ্যমে আসলে তার নিজেদের প্রার্থীকে আসলে যতক্ষণ পর্যন্ত মেয়র পদে না দেখবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। এখন পর্যন্ত কর্মসূচির পরবর্তীতে কি হবে তা নিয়ে কিন্তু কোনো তথ্য আমরা পাইনি। তবে ক্ষণে ক্ষণে কিন্তু আসলে নেতাকর্মীরা কথা বলছেন, স্টেজে শিল্পীরা উঠে গান গাইছেন এবং বিভিন্ন দেশাত্মবোধক গানের পাশাপাশি এন্টারটেইনিং অনেক গান গেয়েই কিন্তু তাদের সমর্থকদের মন জয় করছেন এবং তাদেরকে কিন্তু উদ্দীপ্ত করে রাখছেন এই গানের মাধ্যমে। আমরা দেখছি আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আসলে কর্মীদের যে পদচারণা সেটি কিন্তু আসলে একটুকু কমেনি। তারা কিন্তু এখানে আছেন এবং অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত ইশরাকের যেই পদে বহালের যে দাবি তারা করে আসছিল সেটি না মানা পর্যন্ত। তো এই ছিল আসলে আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকে যে অবস্থান কর্মসূচি ছিল এই ভক্তদের সমর্থকদের সেটি কিন্তু এখনো চলছে। এই ছিল আমার কাছ থেকে নগর ভবন থেকে আসলে সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম নগর ভবনের সামনে থেকে।